এই ছিল তোমার মনে? হ্যাঁ, এই যে তাহলে এটা কি গাইস, জুতা কখন এইভাবে লাগানো হয় আপনারা দেখছেন? পার্কটা অনেকটাই আপডেট করছে, এখন আরো বেশি সুন্দর লাগে, তবে হাতে খুব কম সময় ছিল তাই তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাতে পারলাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মেহরুন ফ্রম ব্রাউন মেরু, ওয়েলকাম টু মাই ঈদ ব্লগ 2। তোমরা যারা আমার ফার্স্ট ঈদ ব্লগটি দেখেছো তারা জানো এবার ঈদে আমি কোথাও ঘুরতে যেতে পারিনি, তাই আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাব। আর যারা আমার ফার্স্ট ঈদ ব্লগটি দেখোনি তারা চাইলে এখনই দেখে আসতে পারো। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস স্টার্ট দ্য ভিডিও। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই গরম গরম পরোটার সাথে কোরবানির গোস্ত দিয়ে ব্রেকফাস্টটা করে নিলাম। কম হলেও টানা 3 দিন যাবত তো সবার বাসাতে এই নাস্তা ছিল। কুরবানিদের আসল আমেজই তো এই কুরবানির গরুর মাংসে, কি বলো তোমরা? আমার খাওয়া দেখে আমার ছেলেও চলে আসছে, কিন্তু ও আর খেলো না। তবে ওর রিয়েকশন দেখে মনে হলো ও এটা বলতে চাইছে যে কালকে থেকে তোমরা এগুলো কি খাচ্ছো, আর ভালো লাগছে না, আমাকে ক্যাট ফুড দাও। যাই হোক, ব্রেকফাস্ট ডান, এখন আমি রেডি হয়ে নিব। ফার্স্ট ঈদ ব্লগে এই গাউনটা দেখিয়েছিলাম, তো আজকে আমি এই গাউনটাই পরবো। এই গাউনগুলো অনলাইনে অনেক প্রাইসে সেল করে। আমি নূরজাহান মার্কেট থেকে অনেক কম প্রাইসে 6টা গাউন নিয়েছিলাম, মেবি 900 টাকা করে পার পিস ছিল। এই তো গাইস, আমি রেডি হয়ে চলে এসেছি। আজকে একটু ফেক নেলসও লাগিয়েছি। আর এই হচ্ছে আমার ড্রেসটা। পুরো লুকটা তোমাদের সাথে বাইরে গিয়ে শেয়ার করছি, তো চলো এবার যাওয়া যাক। দেখো গাইস, বাইরে কি পরিমাণ রোদ, মনে হচ্ছিল ঘিলুটা একদম গলেই যাবে। এত গরমে আসলে ঘুরে কোনোই শান্তি নেই। আরে কি হইলো? ভুট্টা দিছিলাম বড় ভালো হইছে। আরে ভালো হইছে ভাইয়া। আনজাহা চলো হাতে লও, চলো এই যে সামনে ই আছে, মুচি আছে, ইউনিভার্সিটি। এমনি যাইতে হাতে লও নিয়া। অবস্থাটা দেখছেন গাইস? কি আর বলবো, এই ঘুরতে বের হইছি, এর মধ্যে দেখেন এই অবস্থা। এখন কি দিয়ে কি করতে যাইতেছে ওরা বুঝতেছি না। এই আকামটা করছে আমার জামাই, পাড়া দিয়ে ওর জুতাটা ছিঁড়ে ফেলছে। গাইস, জুতা কখন এইভাবে লাগানো হয় আপনারা দেখছেন? দেখে নেন, আমার ভাই লাগায়। এখানে জুতা সার্জারি চলতেছে, এই সার্জারি শেষ হইলে তারপর আমরা আবার রওনা দিতে পারবো। শেষ কর, তাড়াতাড়ি শেষ কর। ঠিক আছে, জুতা হয়ে গেছে, ডান। চলো তাহলে এবার যাই। তো দেখতেই পেলে ঘুরতে বের হয়ে আমাদের বেহাল অবস্থা। আমার জামাই আমার ভাইয়ের জুতাতে ভুলবশত পাড়া দিয়ে ছিঁড়েই ফেলছে। আশেপাশে কোনো মুচি খুঁজে না পেয়ে সেটাকে আবার আমার ভাই নাট বল্টু দিয়ে জোড়া লাগালো। তো এখন আমরা হাতিঝিল তালতলা পার্কে যাচ্ছি। প্ল্যান ছিল শাহাবুদ্দিন পার্কে যাওয়ার, বাট যেই রোদ উঠছে তাই আর বেশি দূর না গিয়ে বাসার কাছেই এসেছি। এই তো আমরা চলে এসেছি। পার্কের ভিতর ঢুকতেই এত সুন্দর একটা কাঁঠাল গাছ দেখতে পেলাম। এই পার্কে আমাদের অনেক স্মৃতি আছে, সেই 2019 সালের কথা। আমরা এখানে মিট করেছিলাম, কত টাইম স্পেন্ড করেছি, কত পিকচার তুলেছি। রিলেশনে থাকতে আমাদের মিট করার জায়গায় ছিল হাতিঝিল, না হলে যমুনা ফিউচার পার্ক, আর না হয় আফতাবনগর। বাসার আশেপাশেই আমরা মিট করতাম। এই হচ্ছে সেই প্লেস যেখানে বসে 2019 সালে আমরা না হলেও 70 থেকে 80টা পিক তুলেছিলাম। এই প্লেসটা এত সুন্দর, এখানে আসলেই আমার মন ভালো হয়ে যায়। তবে এবার আর এখানে কোনো পিক তুলতে পারি নাই, কারণ আশেপাশে কিছু বখাটে পোলাপাইন ব্যাককেলের মতো তাকায় ছিল, তাই আর বেশিক্ষণ থাকি নাই। এরপর আমরা এই ব্রিজটায় আসলাম। এই ব্রিজটা আগে ছিল না বলতে 2019 সালে ছিল না আর কি। পার্কটা অনেকটাই আপডেট করছে, এখন আরো বেশি সুন্দর লাগে, তবে হাতে খুব কম সময় ছিল তাই তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাতে পারলাম না। এখন তোমাদেরকে আমার পুরো লুকটা দেখাই। আমার পুরো আউটফিটটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। এরপর আমরা কিছু পিকচার ক্লিক করছিলাম, কিন্তু আমার বদমাশ ভাইটার জন্য তুলতেই পারছিলাম না, ও শুধু আমাদের হাসাইতেছিল। গাইস, নেলসগুলো অনেক কিউট না বলো? এই নেলস সেটটা আমি গিফট পেয়েছি। নেলসগুলো সত্যি অনেক সুন্দর, আর কালারটা একদম ন্যাচারাল, সব ড্রেসের সাথেই মানাবে। ঘুরতে ঘুরতে আমাদের গলাটা একদম শুকিয়ে গেছে, তাই আমরা 3টা জুস নিলাম। এই গরমে যে মানুষ কিভাবে ঘুরে আল্লাহই জানে, এর থেকে তো ঘরে থাকাই ভালো ছিল। যাই হোক, আমি আর ফারদিন পাপায়া জুসটা নিয়েছিলাম, আর মাহিম নিয়েছিল গ্রিন ম্যাঙ্গো। খাওয়ার আগে আমি ওদের থেকে রিভিউ নিচ্ছিলাম, কারণ যেটার টেস্ট ভালো হবে আমি তো ওইটাই খাবো। খেয়ে বল এটা কেমন টেস্ট। তুমি বলো কেমন। সেই
ওকে, তাহলে এবার আমি খেয়ে দেখি। মাহিম খেয়ে বলল টক আর আমার জামাই খেয়ে বলল সেই। শুনে তো আমার অনেক খুশি লাগলো, কারণ আমিও তো পাপায়াটাই নিয়েছিলাম। কিন্তু খাওয়ার পর আমার রিয়েকশনটা খুবই হাস্যকর ছিল, কারণ আমি ভেবেছিলাম হয়তো একটু মিষ্টি হবে, বাট এটাতে কোনো চিনিই ছিল না, জাস্ট র পেঁপেটা ব্লেন্ড করে দিয়েছে। টেস্ট খারাপ ছিল না, তবে হালকা একটু চিনি থাকলে টেস্টটা আরো বেটার হতো। আমার কাছে মাহিমের গ্রিন ম্যাঙ্গোটাই অনেক ভালো লেগেছে, হালকা টক টক মিষ্টি মিষ্টি, এটার টেস্ট অনেক ভালো ছিল। তাই আমি এক্সচেঞ্জ করে আমারটা ওকে দিয়ে দিয়েছি আর ওরটা আমি নিয়ে নিয়েছি। আমাদের অনেক ক্ষুধাও লাগছিল, অনেক ঘুরেও ভালো কোনো খাবারের দোকান পেলাম না। বাসার কাছে এসে একটা হোটেল খোলা পেয়েছি, এখান থেকেই গ্রিল আর নান রুটি কিনে বাসা গিয়ে সবাই মিলে খাবো। তো গাইস বাসায় চলে এসেছি, এখন একটু শান্তি লাগতেছে। বাইরে এত রোদ ছিল, গরম একদম আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, খুব ক্ষুধা লাগছে। এখন আমরা সবাই মিলে গ্রিল পার্টি করব। এখানে আমি সুন্দর মতো সবকিছু সার্ভ করে নিয়েছি। কি একটা অবস্থা বলো তো, ভিডিও এডিট করতে যেয়ে তো এখন আমার আবার খেতে ইচ্ছে করতেছে। এই মেয়োনিজটা যে কি পরিমাণ মজা ছিল কি আর বলবো, জাস্ট টেম্পটিং টেস্ট। গ্রিলের সাথে যে এত ভালো মেয়োনিজ সার্ভ করে তা আমি আগে কখনো দেখিনি, তাও আবার একটা এলাকার হোটেলে। অন্য সময় তো সবাই মিলে গ্রিলের গ্রেভিটা নিয়ে টানাটানি করি, আর আজকে সবাই মেয়োনিজটাই খাচ্ছে। তো গাইস খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ, আলহামদুলিল্লাহ এখন অনেক শান্তি লাগতেছে। তো এখন আমি ফারদিনের সাথে একটা ভাইরাল গেম খেলবো, যেটা টিকটকে অনেক বেশি ভাইরাল হয়েছে। তোমরা সবাই এই গেমটি সম্পর্কে জানো। এই যে যদি দ্বিতীয় বিয়ে করতে চাও তাহলে হাসো। তো এখন আমি দেখবো ওর রিয়েকশনটা, তো চলো তোমাদের সাথে ওর রিয়েকশনটা শেয়ার করা যাক। ফারদিন নাও। এই ছিল তোমার মনে? হ্যাঁ, এই যে তাহলে এটা কি? এটা তো তোমাকে কাহিনী সিরিয়াসলি আমি হাসি নাই। তুমি তো এখনো হাসতেছো, তুমি বলতেছো তুমি হাসো নাই। আরে বাবা আমি তো এটা দেখে হাসতেছি না, আমি হাসতেছি এটা তোমার এক্সপ্রেশন। দাও আবার করবো, তুমি হাসবা না। মানুষ কি মনে করবে? মানুষ মনে করবে আমার হাজবেন্ড দ্বিতীয় বিয়ে করতে চায়। এইসব উল্টাপাল্টা কথা বলছো। এখন আমি স্ক্রিপ্টেড ভিডিও বানাবো, তুমি হাসবা না। আচ্ছা আমি এই একটাই লাস্ট সুযোগ, যদি এই সুযোগ তুমি মানতে না পারো তাহলে দেখো আজকে তোমার সাথে আমার কোনো কথা নেই। এবার যদি হাসছো তাহলে তুমি শেষ, এবার তুমি শেষ। তো গাইজ দেখেন, এই হচ্ছে আমি এখন আমার হাজবেন্ডের সাথে এই গেমটা খেলবো। এই নাও বেবি। না 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 ভালোই তো অভিনয় করতেছো। এই যে তারপর হাসা দিলা তুমি। আমি হাসি না, তোমরা এমনি ক্যামেরা ধরে রাখছো তাহলে হাসবো না? আসো। ক্যামেরা ধরে রাখছি এই জন্যই তো তুমি আরো রিয়েলি করবা, যাতে মানুষ মনে করে তুমি লয়াল লয়াল। তুমি স্ক্রিপ্টেড ভিডিও পারলা না। তুমি টিকটকে যা দেখো যে অন্য জামাইরা কি মুখটা বুইজা পুরো পেঁচার মতো কইরা কি কি করছে মুখ হাসি আটকানোর জন্য, তুমি ওপেনলি হাসতেছো। যাও যাও, তোমার দ্বিতীয় বিয়ে করাইতাছি, যাও করো দ্বিতীয় বিয়ে আছে। তো গাইস তোমরা সবাই দেখলা যে আমার ভন্ড জামাইটা কেমন গো হারা গেল। সে তো প্রথমবার একদম মানে হেরে ভূত হয়ে গেছে। মান সম্মান বাঁচানোর জন্য তার দ্বিতীয়বার সুযোগ দিলাম, তারপরেও সে পারলো না। মানে কি আর বলবো, মানে তার দ্বিতীয় বিয়ে করার এতই শখ, এখানে বসে বসে তারপর হচ্ছে আমার কথা শুনতেছে। তো গাইস এই ছিল আমার ঈদের দ্বিতীয় ব্লগ। এনজয় ভালোই করছি, কিন্তু এই আমার মুডটা একদম খারাপ করে দিছে, কারণ সে দ্বিতীয় বিয়ে করতে চায়, যার কারণে সে দুইবার হাসছে। তারপর আমি একটা টিকটকের জন্য শর্ট রেডি করছি, সেখানেও সে হাসছে। মানে কি আর বলবো, এত শখ তার দ্বিতীয় বিয়ে করার। তো গাইস এই ছিল আমার ঈদ ব্লগ 2। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার পেজে একটা ফলো করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।